সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন আমি প্রথম দেখি তখন আমার নিজেরই অনেক খারাপ লাগে। আমার কথাগুলো এলোমেলো হয়ে যেতেছে, আমি কথা বলতে পারি না। যেখানে দেখতেছি বিসমিল্লাহ করে সাইফুল ভাই সে সবার কাছে দোয়া চাইতেছে এবং বলতে আছে যে আমার কথা আগের তুলনায় অনেক বাইজে পড়ে, সবাই আমার জন্য দোয়া করবেন। তখন তার এই ভিডিওগুলো এক এক করে নিউজ ফিডে আসতে লাগে। তখন আমি এই ভিডিওগুলো দেখে কোনোভাবেই আমি মেনে নিতে পারতেছিলাম না যে হঠাৎ করে মানুষটা কি দিয়ে কি হয়ে গেল। তো পরবর্তীতে দেখলাম সাইফুল ভাই তার ভেরিফাইড পেজ দিয়ে এসে বলতেছে আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি অনলাইনে আসার জন্যে, বাধ্য হয়েই আমাকে আসতে হয়েছে। এটার কারণ হচ্ছে আমাকে নিয়ে যে ধরনের নিউজ করা হচ্ছে আমি কথা বলতে পারতেছি না, এই বিষয়গুলো সম্পূর্ণই ভুয়া। এর কারণ হচ্ছে যেই ভিডিওগুলো আপনারা অনলাইনে দেখেন এগুলো আরও 3-4 বছর আগের ভিডিও। হঠাৎ দেখতেছি নিউজ ফিডে অনেক আমাকে নিয়ে অনেক ভিডিও আসতেছে। আসলে ওই ভিডিওটা মিথ্যা, যদিও ওই ভিডিওটা ছিল আরও 2-3 বছর আগের। তখন আমি অনেক অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনাদের দোয়ায়। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা মানুষের নামে মিথ্যা তথ্য মিথ্যা নিউজ ছড়ানো ঠিক না। আসলে এটা আপনি সত্যিটা জেনে ছড়ান আর না জেনে ছড়ান, এতে আসলে হাজারো মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়, তার পরিবারের আত্মীয় স্বজনের মাঝে আরও বিভ্রান্তি সৃষ্টি হয়। এটা মোটেও ঠিক না।